এখান থেকে জঙ্গলের রাস্তা শুরু হয়ে গেছে। বন্ধুরা দেখুন, আমি বর্তমান যে জায়গাটাতে আছি এখানে আপনার একদম ফুল মেঘগুলো বৃষ্টি হয়ে আমাদের শরীরে পড়তেছে। আসসালামু আলাইকুম। এখন ঘড়িতে 7:40। আমরা উলারি থেকে আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা আজকে উলারি থেকে চলে যাব গোরেপানি। এখান থেকে টোটাল 5 থেকে 6 আওয়ার্স 5 থেকে 6 আওয়ার্স আমাদের ট্রেকিং করতে হবে। তো আমরা এখন আমাদের ট্রেকিংটা স্টার্ট করব। আর আমরা রাতে এই গেস্ট হাউসটাতেই ছিলাম। মোটামুটি ভালো ভাড়া 500 টাকা, মানে সবকিছু মিলে রাতে ডিনার করাইছি, তারপর সকালে নাস্তা, সবকিছু মিলে 3000 টাকা বিল আসছে। মোটামুটি ভালো, খাবারগুলো অনেক সুন্দর। আর এখান থেকে ভিউ পয়েন্ট গুলো অনেক সুন্দর। ওই যে আপনার অন্নপূর্ণা, হিমুচুলি, এই পাহাড়গুলো এখান থেকে ভিউ দেখা যায়। যাক, আমাদের এই ট্রেকিং আমরা শুরু করলাম। এটা হচ্ছে আমাদের ট্রেকিং এর রাস্তা। এই দেখুন কি উঁচু নিচু রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। সাথে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সহায়ক। এটা তোমার না? আমাদের প্রিপারেশন রেডি। আল্লাহ সহায়ক। আমানিল্লাহ। সুন্দর ফুলগুলো ফুটে আছে এখানে, দেখুন। এই হচ্ছে আমাদের ট্রেকিং এর রাস্তা। আজকে অনেক টায়ার্ড লাগতেছে প্রথম দিক থেকেই, কেন জানি না কি হবে। আল্লাহ ভরসা, আল্লাহর উপর নাম নিয়ে চলা শুরু করলাম পথ। বাকিটা আল্লাহ ভরসা। একদম খারাপ পথ, তো এই খারাপ পথগুলো উঠতেই সমস্যাটা হয়। প্রায় 40 মিনিট হাঁটার পর একটা ভিউ পয়েন্টে এসে একটু রেস্ট নিতেছি। এখান থেকে দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে। কত বড় বড় পাহাড়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখান থেকে এই জায়গাটাতে আমরা ছিলাম, এখান থেকে আসতে প্রায় 30-40 মিনিট সময় লেগে গেছে আমাদের। এই পাশে পাহাড় আরো উঁচু, এইরকম আমাদের বড় বড় আরো পাহাড়গুলো ট্রেকিং করে আমাদের ডেস্টিনেশনে যেতে হবে। আর এই সাইডটাতে হচ্ছে পোখারা সাইড। এই সাইডটাতে হিমচুলি আছে, কিন্তু মেঘের কারণে ঢেকে আছে, দেখা যাচ্ছে না। আমরা একটু রেস্ট নেওয়ার জন্য এখানে দাঁড়াইলাম এই ভিউ পয়েন্টটাতে। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সেটা নিজ চোখে না দেখলেই অনুমান করা যাবে না। আজকের ট্রেকিংটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আজকে আমাদের 5 থেকে 6 ঘন্টা ট্রেকিং করে যেতে হবে। আর শুধু যেতেই হবে না, আমাদের ট্রেকিংয়ের যে রাস্তাটা আছে সেই পুরো জঙ্গলের ভিতর দিয়ে আমাদের যেতে হবে। ভয়ানক একটা জায়গা, জানি না আমাদের সামনে কি অপেক্ষা করতেছে।
একটু পরপর বড় বড় পাহাড়গুলো হাতছানি দিয়ে আমাদের ডাকছে, আমরা যেন তার কাছে যাই, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার কাছাকাছি যেতে পারবো না। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, পাহাড় প্রেমী হন, তাহলে আমি মনে করি এই ট্রেকিংটা আপনাদের একবার হলেও করা দরকার। এই ট্রেকিং গেলে আপনাদের এক্সপিরিয়েন্স হবে, সাথে এত সুন্দর সুন্দর দৃশ্য যেটা আসলে বলার মতো না। আমি আসলে আপনাদের কতটুকু দেখাইতে পারতেছি বলতে জানি না, বাট অনেক সুন্দর, আমার কাছে অত সুন্দর লাগছে যেটা বলার মতো না। এখান থেকে জঙ্গলের রাস্তা শুরু হয়ে গেছে, এখান থেকে জঙ্গলের রাস্তা শুরু হয়ে গেছে। দেখুন পুরো রাস্তা জঙ্গলি রাস্তা, শুধুমাত্র পোকামাকড়ের শব্দ শোনা যাচ্ছে, আর আশপাশ কেউ নেই, শুধু ধুধু জঙ্গল। অনেক ভয়ানক এই জায়গাটা, এখানে শুধু জঙ্গল আর জঙ্গল চতুর্দিকে, আর জঙ্গলের মাঝখান দিয়েই আমাদেরকে যেতে হবে। আমরা যাচ্ছি আর মাঝে মাঝে এই জঙ্গলে পোকার শব্দ শুনতে পাচ্ছি, আপনারাও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। মাঝে মাঝে দু একজন টুরিস্টের দেখা মেলে, কিন্তু তারা ফরেন, তাদের ট্রেকিং করে অভ্যাস আছে, তারা দ্রুত চলে যায়, তাদের সাথে আমরা আসলে যেতে পারি না। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে আমরাও চলছি, দেখা যাক বাকিটা পথ। জায়গাটা অনেক ভয়ানক লাগে না? জায়গাটা অনেক ভয়ানক লাগে না তোমার কাছে? দেখুন কি গহীন জঙ্গল, চতুর্দিক থেকে পোকামাকড়ের শব্দ হচ্ছে শুধু। দেখুন কি অবস্থা সে জায়গার রাস্তার। আপনাদেরকে বলে নেই, আমরা কিন্তু আজকে সেকেন্ডে উলারি থেকে আমরা গোরেপানির উদ্দেশ্যে যাচ্ছি। এটা হচ্ছে উলারি থেকে গোরেপানির দৃশ্য। দেখুন মাঝে মাঝে এই কিছু ঝর্ণা থেকে সিম্পল পানি বেয়ে আসতেছে, রাস্তাটাকে ভেজায় রাখছি। আমরা চলছি সে পথে। কি ভয়ানক জঙ্গল, যার কোনো সীমা নেই। আপনাদেরকে কিছুটা পথ দেখাই আমি। দেখুন কি ভয়ানক পথ দিয়ে যেতে হয়। আসলে একটা আপনি সুন্দর কিছু পেতে হলে আপনাকে এর আগে
অনেক কঠিন পরীক্ষা দিতে হয়। তো আসলে আমরা সেই কঠিন পরীক্ষার মধ্যেই আছি, অনেক কষ্ট করে হেঁটে যাচ্ছি সেই সুন্দর সুন্দর পাহাড়গুলো দেখবো বলে। দেখুন, মাঝে মাঝে খাড়া, মাঝে মাঝে আবার হচ্ছে ঢালু, এভাবেই যেতে হবে। হ্যাঁ, এর নাম হচ্ছে ট্রেকিং। আমরা বাংলাদেশ থেকে সবাইকে, বন্ধুদেরকে কিছু দূরে পথ দেখাই, আমরা কিভাবে কষ্ট করে যাচ্ছি, আর কেমন কেমন গহীন গহীন জঙ্গল, এগুলো সবাইকে একটু দেখাচ্ছি। যারা আসতে চায় তারা আসতে পারবেন, এখানে অনেক একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে, অ্যাডভেঞ্চার হবে। তারপরেও আমি বলবো একটু শারীরিক ফিটনেস থাকলে ভালো হবে। দেখুন ওই যে নিচে ঝর্ণা, একটা অনেক সুন্দর ঝর্ণা, এই পাহাড় থেকে যে পানিগুলো আছে সে পানিগুলো দিয়ে হচ্ছে এখানে যাচ্ছে। দেখুন, আপনাদের আরো কিছুটা পথ আমি এগিয়ে নিয়ে যাই। দেখুন বন্ধুরা, কি ভয়ানক ভয়ানক জায়গাগুলো। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনতেছেন শস্য শব্দ। এটা আর অন্য কিছু না, এটা হচ্ছে ছোট বড় অনেক ঝর্ণা। এই ঝর্ণার শস্য শব্দ শুনতে আমাদের কানের মধ্যে ভেসে আসতেছে, আর ভেসে আসতেছে জঙ্গলে থাকা পশু পাখিদের শব্দ। এটা সেই জঙ্গল না, যে জঙ্গলের শুরুতে আমরা চলে আসলাম, অন্ততপক্ষে 1.5 ঘন্টা হাঁটলাম, এখনও আমরা এই জঙ্গলের শেষ খুঁজে পাচ্ছি না। জানি না আদৌ এই জঙ্গলের খোঁজ পাবো কিনা। সঙ্গে থাকুন, আমাদের দেখতে থাকুন।
in silence, 'cause I am in silence until the dawn. এই জঙ্গল এতটাই ভয়ানক যে কারো কোনো মানুষের এখানে কোনো শব্দ নেই। আর আমরা এমন একটা সময় গিয়েছিলাম, বলছে যারা বর্ষা সিজনে সাধারণত ট্রেকাররা কম আসে, তারপরেও আমরা সাহস করে আমরা গিয়েছিলাম দেখার জন্য। তো রাস্তাঘাটটা এত পিচ্ছিল ছিল যেটা বলার মতো না। একবার যদি কোনো কারণে আমাদের পা পিছলে যায়, একবারে আমরা চলে যাব একদম গহীন খাদে। অনেক কষ্ট হচ্ছে আমাদের, কিন্তু তারপরেও আমরা চাচ্ছি আপনাদের ভালো কিছু দেখানোর জন্য। অবশ্যই যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 'Cause I am in silence, 'cause I am in silence until the dawn. প্রায় 2 ঘন্টা হাঁটার পর এই জঙ্গলের পর একটা পাড়ার মতো পেয়ে গেলাম। ওয়েলকাম হাংরিগে রেস্টুরেন্ট আছে। জায়গাটার নাম হচ্ছে নেঙ্গেথাটি। 2430 মিটার, আমরা বর্তমানে 2430 মিটার উপরে আছি। এখানে লেখা আছে, এখান থেকে গান্দ্রুক যাবার রাস্তা আছে, প্লাস গোরে পানি 1 ঘন্টা 30 মিনিট। এখান থেকে গান্দ্রুকও যাওয়া যাবে। দেখুন এখান থেকে গান্দ্রুকের রাস্তা, গান্দ্রুক 8 ঘন্টা 30 মিনিট, আর গোরে পানি গেলে 1 ঘন্টা 30 মিনিট। দ্যাট মিনস আমাদের আর 1 ঘন্টা 30 মিনিট হাঁটলেই আমরা আমাদের আজকের যে লক্ষ্য গোরে পানি, সেখানে আমরা পৌঁছতে পারবো। তো যাই, আমরা যেতে থাকি, সাথে থাকুন। ওই মাঝখানে যে জঙ্গলটা পেয়েছিলাম, সেই জঙ্গলটা বিভীষিকাময় ছিল। এতটা ভয় লেগেছে যেটা বলার মতো না। মানে কোনো প্রাণী, শুধু জঙ্গলের পোকামাকড়ের শব্দ, আর কোনো কিচ্ছু নাই, কোনো মানুষের সাউন্ড নাই, কোনো কিচ্ছু নাই। গহীন একটা জঙ্গল ছিল, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এখন আবার এখান থেকে নামতে হবে, পুরা নামার রাস্তা এই করে যাচ্ছি, শুধু উঠতেছি আর একবার করে নামতেছি। এভাবেই আমাদের আজকে ট্রেকিং চলছে। মূলত ট্রেকিংটা 4 ঘন্টার, বাট আমরা তো রেগুলার ট্রেকার না, যার কারণে আমাদের একটু টাইমটা বেশি লাগতেছে। আমরা একটু পর পর একটু করে রেস্ট নিচ্ছি। দেখুন কি খাড়া রাস্তা, আর হচ্ছে একটু যদি পা স্লিপ করে একবারে খাদে। সো একটু দেখে শুনে নামতে হবে। দেখুন কি অবস্থা রাস্তার, এই দেখুন। আর এখান থেকে যদি একবার পা স্লিপ করে পড়ে যায়, তাহলে আমাদের কি অবস্থা হবে চিন্তা করেন। দেখুন রাস্তাগুলো সব পাথরের তৈরি,
পুরো রাস্তা। আর সব থেকে বড় কথা হচ্ছে এই ট্রেকিং এর রাস্তাটা বর্ষাকালে আসলে খুবই ভয়ানক হয়। যদি আপনার মৌসুমী সিজন আসতাম, দ্যাট মিন্স নভেম্বর ডিসেম্বর অথবা জানুয়ারি ফেব্রুয়ারিতেও যদি আসতাম, তাহলে এতটা ভয়ানক হতো না এই রাস্তাগুলো, যতটা ভয়ানক বর্তমান হয়েছে। এই রাস্তাগুলো দেখুন ভিজে ভিজে একবারে কেদাকার। একটু যদি পা স্লিপ কাটে তাহলে আমরা একদম সরাসরি এই খাদে। আমার অনেক কষ্ট হচ্ছে, তারপরেও চেষ্টা করতেছি আপনাদেরকে কিছুটা দেখানোর জন্য। দেখুন নামতেছি তো নামতেইছি, আর পাশে অবশ্যই আপনারা পাহাড় থেকে বেয়ে যাওয়া ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছেন। শো শো শব্দে ঝর্ণার কলতানি আমাদেরকে বলতেছে যে তোমরা একটু দাঁড়াও, আমাকে দেখো। তো আমরা তো দাঁড়াতে পারবো না, আমাদের যেতে হবে সামনের পথে। যেতে যেতে যতটুকু দেখা যায় দেখুন, এই পাশ দিয়ে দেখুন শব্দ, শুধু ঝর্ণার শো শো শব্দ শোনা যাচ্ছে, আর বন জঙ্গলের পশু পাখির আওয়াজ, আর মাঝখানে আমরা শুধু হাঁটতেছি। এই রাস্তা একবার উপরে উঠতে হয়, একবার নিচে নামতে হয়। এই দেখুন আপনাদের ঝর্ণাটা আমি দেখাচ্ছি, এই সেই ঝর্ণা। দেখুন অনেক সুন্দর, অনেক সুন্দর লাগতেছে ঝর্ণাটা আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন, আমার কাছে অনেক সুন্দর লাগতেছে ঝর্ণাটা। তো আবার সামনে পথে চলি, দেখি কে আছে। অনেক সময় হাঁটার পর এখানে যে আরেকটা গ্রাম পেলাম, নাঙ্গিথাটি এই গ্রামের নাম। এখানে অনেকগুলো গ্রাম ঘর আছে। দেখুন পুরো রাস্তাটাই এরকম, আসলে কোথাও উঁচু কোথাও নিচু। অনেকগুলো রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট প্লাস গেস্ট হাউস। এখানে চাইলে কেউ স্টে করতে পারবে। আর যদি আপনি বলেন যেন আমি একদিনে চলে যাব, তাহলে আপনাকে হাঁটতেই হবে। এইভাবেই যেতে হবে সামনের দিকে। এই যে গেস্ট হাউসগুলো, লালি গুরুনাস গেস্ট হাউস, এটা সম্ভবত বাসা হবে। এটা আরেকটা গেস্ট হাউস। তো আমরা এখানে আজকে আর অপেক্ষা করবো না, আমরা সামনের দিকে যাব। সো লেটস গো। Cause I am in silence. Cause I am in silence until the dawn.
আমরা হাঁটতে হাঁটতে একটা জায়গায় আসলাম, এটা উলারি থেকে একটু আগে। তো এখানে দেখেন, আমি আপনাকে কাছ থেকে দেখাই, পাথরের উপর পাথর স্তূপ করে ওরা একটা আপনার স্থপতির মতো করছে। তো এটা যারা অন্য ধর্মাবলম্বী আছে তারা মনে করে এভাবে যদি পাথর ওরা রেখে দেয় তাহলে ওদের মনস্কামনাগুলো পূর্ণ হবে। দেখুন চতুর্দিকে ওরা কিন্তু এইভাবে, এখানে অনেকের নাম লেখা আছে, লেগি অ্যান্ড রাবা, ইয়ামান, লাভ, এরকম বিভিন্ন ধরনের লেখা এখানে আছে। দেখুন পুরো জায়গাটা জুড়েই এরকম আছে। দেখুন, দেখতে পারতেছেন আপনারা? এই দেখেন, পুরো জায়গাটাতেই এভাবেই তারা করে রাখছে, ওই মাঝখানেও করা আছে। আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছি, হয়তোবা আর কিছু সময় পরেই আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। বন্ধুরা দেখুন, আমি বর্তমান যে জায়গাটাতে আছি এখানে আপনার একদম ফুল মেঘ, মেঘগুলো বৃষ্টি হয়ে আমাদের শরীরে পড়তেছে। তাই এই যে দেখুন, রেইনকোট পরে নিছি, পুরো শরীর ভিজে যাচ্ছে। হ্যাঁ, মেঘের জন্য রাস্তায় দেখা যাচ্ছে না, মানে কোন দিকে যাব সেই রাস্তায় দেখতে পাচ্ছি না, এত পরিমাণ মেঘ এই জায়গাটাতে। হ্যাঁ, আর শরীরের অবস্থা কি বলবো, শরীর আর কোনো সাপোর্ট দিচ্ছে না। হ্যাঁ, তারপরেও যেহেতু শেষ পর্যায়ে আসছি, শেষেরটা একটু কষ্টই হয়। এই যে এখানে মাটি ফেটে গেছে, যে কোনো মুহূর্তে মাটি ধসে পড়ে যেতে পারে। বাম সাইডে চলে আসবো, ডান সাইডে দেখুন, এখানে এই যে মাটি ফেটে ফেটে গেছে, যে কোনো মুহূর্তে পাহাড় ধসে পড়ে যেতে পারে। তাই একটু দেখে শুনে চলাই ভালো। আমি কথা বলবো সেই শক্তি পাচ্ছি না। আপনি জাস্ট দেখতে থাকুন কি অবস্থা, কোথায় এসেছি। হাঁটার মতো অবস্থা নেই, খুব ভয়ানক একটা জায়গা। আপনারা নিশ্চয়ই দেখতে পাইতেছেন চতুর্দিকে শুধু মেঘ আর মেঘ। এই মেঘগুলোই বৃষ্টি হয়ে শরীরে পড়তেছে। সামনের দিকে কিছুই দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছি না। আর প্রচন্ড পরিমাণ বাতাস। আপনার বৃষ্টি তো আছে, বৃষ্টির সাথে সাথে বাতাস, ঠান্ডা বাতাস। আপনারা এখানে আসলে অনেক এক্সপ্লোর করতে পারবেন। পাহাড়ের দেখুন শুধু মেঘ আর মেঘ, মেঘগুলো কুয়াশার মতো হয়েছে, পিছনের কিছুই দেখা যাচ্ছে না, সামনের কিছুই দেখতে পাচ্ছি না, শুধু যেখানে পা ফেলবো সেই জায়গাটা দেখতে পাচ্ছি। খুব ভয়ানক একটা জায়গা। আমরা গোরেবনের খুব কাছাকাছি, আর ঠিক এই মুহূর্তে এমন একটা পরিবেশ পাইলাম, প্রচন্ড বাতাস হচ্ছে, মাথায় দিয়ে নিচ্ছি, রেইনকোট মাথায় দিয়ে নিলাম, প্রচন্ড পরিমাণ বাতাস।
সাথে হ্যাঁ বৃষ্টি হচ্ছে। হ্যাঁ দেখুন বন্ধুরা কি অবস্থা, হাঁটার রাস্তাটাও বেশি একটা ভালো না। হ্যাঁ, পাহাড় বেয়ে বেয়ে এই পানিগুলো আসতেছে। খুব ভয়ঙ্কর একটা পরিবেশ। এই সাইডটা ভিজা, এই সাইডটা শুকনো আছে একটু। নেক্সট ডেস্টিনেশন যে কত দূরে, এখনো 30 থেকে 40 মিনিট আমাদের ট্রেকিং করতে হবে। এরপরেই আমরা আমাদের গন্তব্যে যেতে পারবো বলে আশা করতেছি। কথা বলতে পারতেছি না, এখানে যেহেতু অক্সিজেনের সমস্যা, তাই দেখি তো এই পরিবেশ। আমার এখানে সাথে লিচি আছে, মানে জোক, সব মিলে আসলে একটা ভয়ঙ্কর পরিবেশ এখানকার। আসলে এক্সপ্লোরিংটা খুব কঠিন একটা জিনিস। ট্রেকিং পর্যাপ্ত পরিমাণ মনে সাহস না থাকলে আর শরীরে শক্তি না থাকলে ট্রেকিং এ আসা যাবে না। এখানকার একজন স্থানীয়কে জিজ্ঞাসা করলাম, উনি বললো এখানে সবসময় নাকি এমন ওয়েদারই থাকে। বৃষ্টি একবারে কাছাকাছি আমরা চলে আসছি, আর বৃষ্টি আর আরো একটা ভয়ঙ্কর জঙ্গল, আর অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। অনেক কষ্টের পর এই চলে আসলাম গড়ে পানি পনহিল। অনেক কষ্ট হলো এই রাস্তাটায়, লিচি জোক সব কিছু মিলে খুব খারাপ অবস্থা। যাক অবশেষে চলে আসলাম, ভিতরে গিয়ে আগে রেস্ট নেবো, এরপর